লাবণ্য সেনগুপ্তর মৃত বডি বাড়িতে নিয়ে আসা হলে দীপা ভেঙে পড়ে, হাউমাউ করে সোনা রূপা কাঁদতে থাকে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাবো। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একটা লাইক দিয়ে দেখতে থাকুন। প্রবীর বাড়িতে আসলে সূর্য দীপা তাকে দেখে অবাক হয়ে যায়। সূর্য বলে, আমি তো ভাবতেই পারছি না তুমি চলে এসেছ। এরপর সোনা রূপাই একে একে নিজেদের পরিচয় দেয় প্রবীরকে। এরপর প্রতীক বলে, তুই এত চুপ করে আছিস কেন, জার্নি করে হাঁপিয়ে গেছিস নাকি? সূর্য জিজ্ঞেস করে, তার মানে তোমরা কি সবটাই জানতে? তখন দীপা জিজ্ঞেস করে, মা কোথায়? প্রবীণ বলে, লাবণ্য হেঁটে আসতে পারবে না, তাকে গিয়ে নিয়ে আসতে হবে। তখন সূর্য বলে, আমরা তোমার কথা কিছুই বুঝতে পারছি না বাবা। তখন প্রবীর বলে, লাবণ্য আর বেঁচে নেই। প্লেন থেকে নামার কিছুক্ষণ আগে দিয়ে একটা দুর্ঘটনা ঘটে, আমি কোন রকমে বেঁচে গেছি, কিন্তু লাবণ্যকে বাঁচাতে পারিনি। আমি কেন পারলাম না? আমার তো সারা জীবন লাবণ্যর পাশেই থাকার কথা ছিল। এরপর বাড়ির সবাই মর্গের আসে বডি শনাক্ত করার জন্য। এরপর সূর্য লাবণ্যের বডি দেখে জ্ঞান হারিয়ে ফেলে। আর দীপা বলে, এটা কি হলো মা? আমরা সবাই এখন একসাথে থাকি আর এটা তুমি দেখতে পারলে না। এরপর দীপা প্রবীরের জন্য দুধ আনলে প্রবীর আবোল তাবোল কথা বলতে থাকে। একটু পরে লাবণ্যর বডি বাড়িতে আসলে দীপা হাউমাউ করে কাঁদতে থাকে আর বলে, মা আপনাকে কি আমি আর কোনোদিন দেখতে পারবো না। অন্যদিকে কুমার জানতে পারে লাবণ্য প্লেন ক্রাশ করে মারা গেছে। কুমার বলে, তোমাকে তো নিজের হাতে শাস্তি দিতে পারলাম না, কিন্তু সূর্য আর দীপাকে আমি ছাড়ব না। অন্যদিকে শ্মশানে দাঁড়িয়ে ঠাকুর মশাই বলে, মুখ অগ্নি করবে কে? তখনই সূর্য বলে, আমরা দুই ভাই করব। তারপরে সূর্য জয়কে বলে, তোরা তো জানতিস মা আসবে, আমি তো তাও জানতাম না। অনুরাগের ছোঁয়া সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।